আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক মা বোনদের বাচ্চা হওয়ার পরে তাদের স্তন ফুলে শক্ত হয়ে যায়। কোনো কোনো সময় দুটোই হয়, আবার কোনো কোনো সময় একটা হয়। তো এক্ষেত্রে করণীয় কি? কোরআন থেকে তদবির করা যায়, আর করলে ফল পাওয়া যায়। অনেক সময় আমাদের কাছে আসে, আমরা পরামর্শ দিয়ে থাকি, এরপর আমরা নিজেরাও কিছু তৈল পরা এভাবে তদবির দিয়ে থাকি। তারপরও নিজেরা কীভাবে সমাধান করবেন সেই পথই আজকে আপনাদেরকে আমি বলে দেব। আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে এই আমল করবেন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। তার আগে বলে রাখি, আপনারা যারা দেখতেছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে ইনশাআল্লাহ নিজের টাইম লাইনে রেখে দেবেন। তো কি করবেন এক্ষেত্রে? যদি আপনার বাচ্চা হওয়ার পরে ডান স্তন ফুলে যায়, তাহলে বাম স্থানে 7বার সূরা ফিল, বিসমিল্লাহ ছাড়া 7বার সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরা 7বার পড়বেন বিসমিল্লাহ ছাড়া। এইটা পড়ার পরে যদি ডান স্তন ফুলে যায়, তাহলে বাম স্তনে 7বার পরে ফু দিবেন। আর এই কাজটা করবেন যার স্তন ফুলে যাবে তার স্বামী, অন্য কেউ না। অর্থাৎ স্ত্রীর স্তন ফুলে গেলে স্বামীর করণীয় হলো 7বার সূরা ফিল পরে যেই স্তন ফুলে যাবে তার বিপরীত স্তনে ফুঁক দেওয়া। এইভাবে 7 দিন আমল করবেন, ইনশাআল্লাহ স্তন আগের মতো ঠিক হয়ে যাবে এবং কোনো সমস্যা থাকবে না বাচ্চাকে দুধ খাওয়াতে। ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আবার বাম স্তনে সমস্যা হইলে তাহলে ডান স্তনে, দুই স্থানেই যদি সমস্যা হয় তাহলে আগে দিবেন আপনারা ডান স্থানে ফু দিবেন, বাম স্থানে পরে দিবেন। 7বার করে দুইটাই 14বার বিসমিল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমিন।